আমার বন্ধুরা রে, মুরব্বী কিরাম বাবাজিরা, গভীর মনোযোগ। প্লিজ মনটা একটু নরম করে দেন। আমার নবীর জন্য, নবীর সাহাবীদের জন্য এক ফোঁটা চোখের পানি যদি আপনি ফেলতে পারেন, খোদার কসম করে বলি, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখের পানির ওসিলায় আমাদের জিন্দেগির গুনাহ মাফ করতে পারে কি পারে না? আমার বন্ধুরা রে, জাবেরের স্ত্রী গলা কাটা সন্তানদেরকে রেখে আমার নবীজির খাবারের প্রস্তুতি করে রান্না শুরু করে দিলেন। রান্না শেষ করলেন। আমার নবীজি দুপুর বেলায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জাবেরের বাড়িতে মেহমান হয়ে গেলেন। আমার বন্ধুরা রে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী দুইজন মিলে নবীজির মেহমানদারি শুরু করে দিলেন। আমার নবীজি খাবার খাবেন, এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জাবেরের দুইটা সন্তান আছে, আপনি জানেননি? আপনি জাবেরের দুইটা সন্তানকে ছাড়া খানা খাবেন না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন জাবেরকে ডাক দে, বলে, জাবের রে, তোমার সন্তান দুইটা কই? তোমার সন্তান দুইটাকে নিয়ে আসো। আমার জিব্রাইল এসে বলেছে, আমি জানো তোমার দুইটা সন্তানের সাথে খানা খাই। আমার বন্ধুরা রে, জাবেরের স্ত্রী ঠুকরে ঠুকরে কান্না করতেছেন। এখনো জাবের কিন্তু কিছু জানে না। জাবের যখন তার বিবিকে ডাক দে, বলে, বিবি রে, আমার সন্তান দুইটা কই? মারুফ কই, মাসুম কই? সন্তান দুইটারা দে। আমার নবীজি আমার সন্তানদের সাথে খানা খাবে। আল্লাহু আকবার বলেন। বিবি ডাক দে, বলেন, আমার প্রাণের স্বামী, তোমার বড় সন্তান নবীর জন্য জীবন দিয়েছে, ছোট সন্তান নবীর জন্য জীবন দিয়েছে, এরা আর দুনিয়াতে জীবিত নাই। নবীজির সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার সন্তানের দুইটা লাশ দেখলেন, কিন্তু নবীজিকে বুঝতে দিলেন না। নবীজিকে ডাক দে, বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা পাশের রুমে শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে, তারা এখন খাবে না, আপনি খানা খান। আমার বন্ধুরা রে, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আবার খানা খাওয়া শুরু করে দিয়েছেন। জিব্রাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আবার আমাকে পাঠিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত জাবেরের দুইটা সন্তান এখানে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি খানা খেতে পারবেন না। আল্লাহু আকবার বলেন তো দেখি, জাবেরের দুইটা সন্তান কোথায়? মৃত না জীবিত? জোরে বলেন, মৃত না জীবিত? আমার মুসলমান ভাইরা রে, এবার আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন জাবেরকে ডাক দে, বলে, জাবের রে, তোমার সন্তান দুইটা কই? আমার নবীকে যখন পাশের রুমে নিয়ে যাওয়া হলো, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন তাকায় দেখে জাবেরের একটা সন্তানের কল্লা আলাদা হয়েছে, আর একটা সন্তানের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে আছে। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দে, বলে, জাবের রে, কি কারণে, কেমনে তোমার সন্তানদের এই অবস্থা হলো? আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন জাবেরকে প্রশ্ন করার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা খুলে বললেন। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহকে ডাক দে, বলে, মালিক, তুমি জানো জাবেরের দুইটা সন্তান দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে, আমি নবীজিকে মুহাব্বত করে জীবন দিয়েছে, তুমি জানার সত্ত্বেও কেন তুমি আমাকে বলেছো যে তার সাথে তুমি খানা খাও? আল্লাহকে ডাক দে, বলেন, যতক্ষণ পর্যন্ত জাবেরের সন্তানরা না উঠবে, যতক্ষণ পর্যন্ত জাবেরের সন্তানরা আমার সাথে খানা না খাবে, ততক্ষণ পর্যন্ত আমি নবীজি এক লোকমাও খানা খাবো না। আল্লাহু আকবার বলেন। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অনেক সাহাবী জানতেন না তিনি কেমন সাহাবী ছিলেন। একদিন জাবেরের স্ত্রী জাবেরকে বললেন, আমার প্রাণের স্বামী, আমার মনে চাই আল্লাহ রাসূল আমার বাড়িতে একদিন মেহমানদারি হোক, আমার মনে চাই আল্লাহ রাসূলকে আমি একদিন খাবার খাওয়াই। জাবের বললেন, বিবি, নবীজিকে যে তুমি খাবার খাওয়াবে, আমাদের ঘরের মধ্যে তো তেমন কোনো খাবার নাই,
জাবেরের বিবি ডাক, জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, আমাদের ছোট্ট একটি ছাগলের ছানা আছে। জাবেরের দুইটা সন্তান ছিল, মাসুম বিল্লাহ এবং মারুফ বিল্লাহ। মারুফ ছিলেন বড় এবং মাসুম ছিলেন ছোট। দুই ভাই প্রায় সমবয়সী ছিলেন, 1 বছর আগপাস করে। এই ছাগলের ছানা দিয়ে দুই ভাই খেলা করতেন। জাবেরের স্ত্রী বলতেছেন, ওই বকরিটা জব করে আজকে দুপুরবেলায় আল্লাহ রাসূলকে আমাদের বাড়িতে নিয়ে আসবেন। আল্লাহ রাসূল আজ দুপুরবেলায় আমাদের বাড়ির মেহমান হবেন। আল্লাহু আকবার বলে। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় সন্তান মারুফ বিল্লাহকে সাথে করে ওই বকরিটাকে জবাই করলেন এবং সুন্দর করে পরিপাটি করে তার স্ত্রীকে বললেন, তুমি এটাকে সুন্দর করে রান্না করো এবং রুটি বানাও, আমি নবীজিকে দাওয়াত করে আসি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যাওয়ার পরে আল্লাহ রাসূলকে দাওয়াত করলেন এবং আল্লাহ রাসূল আরও সাহাবী ছিলেন। এটা খন্দকের যুদ্ধের সময় ঘটনাটা। তখন আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে বললেন যে, তোমরাও আজকে আমার সাথে জাবেরের বাড়ির মেহমান হয়ে যাবেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তো এদিকে জাবেরের স্ত্রী, জাবেরের বিবি সুন্দর করে গোশত এবং রুটি বানানোর কাজে তিনি ব্যস্ত আছেন। তার বড় ছেলে মারুফ বিল্লাহকে মাসুম বিল্লাহ বলতেছেন যে, ভাই তুমি কিভাবে এই বকরিটাকে বাবার সাথে জবাই করলে, আমাকে একটু জবাই করে দেখাও। তখন বড় ভাই ছোট ভাইকে বলতেছেন যে, ভাই আমি যে বকরিটাকে জবাই করে দেখাবো, আমাদের তো আর কোনো বকরি নাই। তখন মাসুম বলতেছেন তার বড় ভাই মারুফ বিল্লাহকে যে, ভাই আমি শুয়ে থাকবো, তুমি বাবা যেরকম ছুরি দিয়ে বকরিকে জবাই করেছে, তুমি আমাকে ঠিক ওভাবেই জবাই করবেন। আল্লাহু আকবার বলে। ছোট্ট মানুষ, ছোট ভাই শুয়ে পড়ছেন, বড় ভাই জবাই করছেন। জাবেরের স্ত্রী লক্ষ্য করে দেখেন, সঙ্গে সঙ্গে দেহ থেকে মাথাটা, কাল্লাটা আলাদা হয়ে গেছে। জাবেরের স্ত্রী তার গলাকাটা সন্তানকে নিয়ে যখন ঘরের মধ্যে নিয়ে আসলেন, কান্না করতেছেন, ছোট ভাই কান্না করতেছেন আর বলতেছেন, আমার বড় ভাই নবীর প্রেম। ছোট ভাই বড় ভাই বলতেছেন, আমার ছোট ভাই নবীর প্রেমে যেরকম জীবন দিয়েছে, আমি আর আমার জীবন রাখবো না, আমার জীবনও আমি আমার নবীর জন্য দিয়ে দেব। দৌড়িয়ে তাদের বাড়ির পাশে একটা পাহাড় ছিল, পাহাড়ের উপরে উঠে ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে পাহাড়ের উপর থেকে পড়ে তেনার মাথা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেন। জাবেরের স্ত্রী, দুইটা সন্তান, একটা সন্তানের কাল্লা নেই, মাথা নেই, আর একটা সন্তানের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। দুইটা সন্তানকে পাশের রুমে রেখে আমার নবীজি দুপুরবেলায় তার বাড়িতে খাবার খাবেন। তার বিবি জাবেরের স্ত্রী সন্তানের কোনো মায়া রাখলেন না, একেবারে সুন্দর মনোভাব নিয়ে তিনি রাসূলের জন্য রান্নায় নিয়োজিত হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। রাসূলকে কতটুকু মহব্বত করেছেন, রাসূলকে কতটুকু ভালোবেসেছেন। আজ আমরা রাসূলকে কতটুকু ভালোবাসি, রাসূলের আদর্শকে আমরা কতটুকু মেনে নিতে পেরেছি। আমার বন্ধুরা, মুরব্বি কিরাম, বাবাজিরা, গভীর মনোযোগ, প্লিজ মনটা একটু নরম করে দেন। আমার নবীর জন্য, নবীর সাহাবীদের জন্য এক ফোঁটা চোখের পানি যদি আপনি ফেলতে পারেন, খোদার কসম করে বলি, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখের পানির ওসিলায় আমাদের জিন্দেগির গুনাহ মাফ করতে পারে কি পারে না? আমার বন্ধুরা রে, জাবেরের স্ত্রী গলা কাটা সন্তানদেরকে রেখে আমার নবীজির খাবারের প্রস্তুতি করে রান্না শুরু করে দিলেন। রান্না শেষ করলেন। আমার নবীজি দুপুরে বেলায় সাহাবায়ে কিরামদেরকে নিয়ে জাবেরের বাড়িতে মেহমান হয়ে গেলেন। আমার বন্ধুরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী
দুইজন মিলে নবীজির মেহমানদারি শুরু করে দিলেন। আমার নবীজি খাবার খাবেন, এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জাবেরের দুইটা সন্তান আছে, আপনি জানেননি? আপনি জাবেরের দুইটা সন্তানকে ছাড়া খানা খাবেন না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন জাবেরকে ডাক দে, বলে, জাবের রে, তোমার সন্তান দুইটা কই? তোমার সন্তান দুইটাকে নিয়ে আসো। আমার জিব্রাইল এসে বলেছে, আমি জানো তোমার দুইটা সন্তানের সাথে খানা খাই। আমার বন্ধুরা রে, জাবেরের স্ত্রী ঠুকরে ঠুকরে কান্না করতেছেন, এখনো জাবের কিন্তু কিছু জানে না। জাবের যখন তার বিবিকে ডাক দে, বলে, বিবি রে, আমার সন্তান দুইটা কই? মারুফ কই, মাসুম কই? সন্তান দুইটারা দে, আমার নবীজি আমার সন্তানদের সাথে খানা খাবে। আল্লাহু আকবার বলেন। বিবি ডাক দে, বলেন, আমার প্রাণের স্বামী, তোমার বড় সন্তান নবীর জন্য জীবন দিয়েছে, ছোট সন্তান নবীর জন্য জীবন দিয়েছে, এরা আর দুনিয়াতে জীবিত নাই। নবীজির সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার সন্তানের দুইটা লাশ দেখলেন, কিন্তু নবীজিকে বুঝতে দিলেন না। নবীজিকে ডাক দে, বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা পাশের রুমে শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে, তারা এখন খাবে না, আপনি খানা খান। আমার বন্ধুরা, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আবার খানা খাওয়া শুরু করে দিয়েছেন। জিব্রাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আবার আমাকে পাঠিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত জাবেরের দুইটা সন্তান এখানে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি খানা খেতে পারবেন না। আল্লাহু আকবার বলেন তো দেখি, জাবেরের দুইটা সন্তান কোথায়? মৃত না জীবিত? জোরে বলেন, মৃত না জীবিত? আমার মুসলমান ভাইরা রে, এবার আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন জাবেরকে ডাক দে, বলে, জাবের রে, তোমার সন্তান দুইটা কই? আমার নবীকে যখন পাশের রুমে নিয়ে যাওয়া হলো, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন তাকায়া দেখে জাবেরের একটা সন্তানের কল্লা আলাদা হয়েছে, আর একটা সন্তানের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে আছে। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দে, বলে, জাবের রে, কি কারণে কেমনে তোমার সন্তানদের এই অবস্থা হলো? আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন জাবেরকে প্রশ্ন করার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা খুলে বললেন। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহকে ডাক দে, বলে, মালিক, তুমি জানো জাবেরের দুইটা সন্তান দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে, আমি নবীজিকে মুহাব্বত করে জীবন দিয়েছে, তুমি জানার সত্ত্বেও কেন তুমি আমাকে বলেছো যে তার সাথে তুমি খানা খাও? আল্লাহকে ডাক দে, বলেন, যতক্ষণ পর্যন্ত জাবেরের সন্তানরা না উঠবে, যতক্ষণ পর্যন্ত জাবেরের সন্তানরা আমার সাথে খানা না খাবে, ততক্ষণ পর্যন্ত আমি নবীজি এক লোকমাও খানা খাবো না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন জাবেরের দুইটা সন্তানের পার কাছে যা বলে, ওঠে, ওঠ, আমি নবীজি তোদের বাড়িতে এসেছি, আমি নবীজি তোদের সাথে খানা খাবো। আমার নবীজি একবার, দুইবার, তিনবার ডাক দেওয়ার পরে সঙ্গে সঙ্গে জাবেরের দুইটা সন্তান আল্লাহুম্মা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা উঠে বলে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহ বলে তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা ইয়াশউরুন, বরং তারা জীবিত, তোমরা সে বিষয়ে অবগত নয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় এরা কখনো মৃত্যুবরণ করে না, এরা হলো জীবিত। আল্লাহু আকবার বলেন। জাবেরের দুইটা সন্তানই দাঁড়িয়ে গেছেন। আল্লাহর নবীজি জাবের এবং তার পরিবারের সকলকে বুকের সঙ্গে জড়িয়ে সমস্ত সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন শুধু একটা পরিবারকেই যদি জান্নাত দেয়, সেটা হলো আমার জাবের। একটা পরিবারের সবাই একই জান্নাতের ভিতরে থাকবেন, সেটা হলো আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন।